নমস্কার, ডেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে আলুর রসা। দেখো, আমি এইখানে 4 টুকরা মাছ নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু আদা জিরে বাটা দিয়ে রেখেছি। এটা আমি এবার মেখে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকেই আলু দিয়ে অনেক রকম তরকারি খাও, তো এই তরকারিটা তোমরা একবার করে খেয়ে দেখবে। খেতে কিন্তু খুবই ভালো হয় এবং রান্না করতেও খুবই সহজ। আর নতুনদের বলবো, তোমরা একবার এই রেসিপিটা দেখে নিও, খেতে কিন্তু খুবই ভালো হয়, তোমরাও পারবে দেখলে। তো দেখো, আমি মাছটা এবার মেখে তারপর মাছ ভাজার জন্য আমি কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি যে মাছগুলো মেখে নিয়েছি একে একে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে তারপর আমি আবার ফিরে আসছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নেব। আর এইদিকে বন্ধুরা, আমি এই যে 5টা আলু কেটে নিয়েছি, এইভাবে সেদ্ধ করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি এবার ভেজে নেব। তোমরা দেখতে থাকো। এবার আমি এই যে মাছ মেখে রেখেছিলাম, সেই মাছের মশলা একটু বেশি হয়েছে, এটুকু আমি দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য নুন দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হতে হতে আমি একটু তেল দেব। আর এইদিকে আমি 10-12টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা নিয়েছি। এটা আমি বেটে নেব আলুটা ভাজা হতে হতে। অল্প করে হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা আমি জল দিয়ে আর এখানে আমি 2টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। আর এইদিকে যে আদা আর কাঁচা লঙ্কাটা এখানে আমি রেখে দিলাম সব দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। বন্ধুরা, তোমরা জালটা কম বেশি মশলাটা ভালো করে কষিয়ে তারপর আবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। বলক আসা অবধি অপেক্ষা। এবার এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে আর 1টা তেজপাতা আমি ভেজে নিয়েছি, এটা আমি এবার বেটে নেব। জলে বলক চলে আসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের আমি আবারও বলবো, তোমরা এই রেসিপিটা একবার করে দেখতে, যাকেই খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে। আর খেতে ভাজা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আর 5 মিনিটের মতো জাল করে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি আবারও বলবো, তোমরা আমার এই রেসিপিটা ভালো লাগে তোমাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আমি আর 5 মিনিট জাল করে তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলুর রসা। এই দেখো, আর আমি এর থেকে জল শুকাবো না, কারণ আলু দিয়ে যেহেতু রান্না করেছি আলুটা টেনে নেবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।